নমস্কার, সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা দারুণ সুখবর। কলকাতা মেট্রো তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে। সেই অ্যাপ লঞ্চ করেছে আর সেই অ্যাপেতে তোমরা কিন্তু কলকাতার যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে পৌঁছে যাবে কয়েক মিনিটের মধ্যে, সেটা আবার মেট্রোর মাধ্যমে। তো আগে থেকে তোমরা টিকিট কেটে রাখতে পারো। তো তার জন্য সবার প্রথম প্লে স্টোর থেকে আমার কলকাতা মেট্রো এই যে অ্যাপটি আছে, এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। তো আমার অ্যাপ ইনস্টলেশন কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আজকে ভিডিওটা সম্পূর্ণ টিকিট কেটে দেখাবো এবং সমস্ত ডিটেলসটাই তোমাদের বলবো। দেখতে পাচ্ছ আমার অ্যাপ ওপেন হয়ে গেছে। নমস্কার সকলকে, আমি পিকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলেতে মেট্রো, সেই মেট্রো কিন্তু মানব জীবনে একটা বড় যানবাহন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কিন্তু মেট্রোই আমাদের সকলের ভরসা। তাই ধরুন আমরা হাওড়া ময়দান থেকে শিয়ালদা যেতে পারি এই মেট্রো করে। হাওড়া ময়দান থেকে আমরা সরাসরি ধর্মতলা, মহাকরণ, হাওড়া স্টেশন A to Z জায়গায় পৌঁছে যেতে পারি। এবং বর্তমানে আমরা হাওড়া ময়দান থেকে সরাসরি কিন্তু কলকাতা এয়ারপোর্টও চলে যেতে পারবো। তো সেই কারণে এখন আমাদের কলকাতা মেট্রো নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে, যে অ্যাপের মাধ্যমে তোমরা টিকিট আগে থেকে কেটে নিতে পারবে। এবং এই টিকিট অনলাইন কাটলে, অ্যাপের মাধ্যমে কাটলে সেখানে কিন্তু 5% ছাড় থাকছে। তোমরা প্লে স্টোর থেকে আমার কলকাতা মেট্রোটা ডাউনলোড করে নেবে অ্যাপটা, এবং করার পরেই সাইন ইন এবং সাইন আপের যে অপশান আছে দেখতে পাচ্ছ, এই যে সাইন আপের অপশানটা আছে, এই সাইন আপ অপশানটাতে যদি তোমরা এখানে ক্লিক করো, তো এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফুল নেম এই সমস্ত দিয়ে এমপিন তৈরি করে নিতে হবে। তো আমি এই সমস্ত ডিটেলসটা ফিল আপ করে সমস্ত তৈরি করে নিয়েছি। তো এখানে সাইন ইন বলে যে অপশানটা আছে, এই সাইন ইন অপশানটাতে আমি ক্লিক করে লগ ইন করে নেব। তো লগ ইন ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করে তোমাদেরকে সামনে দেখাচ্ছি। তো তোমরা যদি এই অ্যাপটা অন্য কোনো ফোনে অ্যাপ ইনস্টল করে রাখো, আবার তো এখানে এবার লগ ইন হয়ে গেছে। এবার এখানে বেশ কিছু জিনিস আমাকে অ্যালাউ করে দিতে হবে। এখানে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু ডিটেলসটা সবটা চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। লোকেশান তোমাদের দেখিয়ে দেবে। এবার এখান থেকে তোমরা বুক টিকিট, ট্রেন টাইম, টপ আপ কার্ড A to Z করতে পারবে। তো আমি এখানে একটা ট্রেনের টিকিট বুক করে দেখাচ্ছি তোমাদের। এই যে বুক টিকিট বলে যে অপশানটা আছে, এই বুক টিকিটটা অপশান যদি করো, সোর্স স্টেশন কোথা থেকে তুমি যেতে চাইছো, এখানে যদি আমি হাওড়া ময়দান দিই, হাওড়া ময়দান মেট্রো দেখতে পাচ্ছ, হাওড়া ময়দান মেট্রো সিলেক্ট করলাম। করার পরে ডেস্টিনেশান, তোমার যে স্টেশন তুমি যেতে চাইছো সেই স্টেশন তুমি করতে পারো। তো আমি এখান থেকে সরাসরি যদি আমি ধর্মতলা যাই, এসপ্ল্যানেড, এই যে এসপ্ল্যানেড ধর্মতলা সার্চ করলাম, করে নেওয়ার পরে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে কতক্ষণে কি আছে এবং কত টাকা, কত মিনিট। তোমরা কিন্তু হাওড়া ময়দান থেকে ধর্মতলা চলে যাবে মাত্র 8 মিনিটে। এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত। তোমরা যখন গঙ্গার তলা দিয়ে যাবে, সেখানে কিন্তু একটা ব্লু লাইন করা আছে। সেই ব্লু লাইন তখন তোমরা ক্রস করবে, তখন তোমরা সেটা কিন্তু গঙ্গার নিচে দিয়ে যাচ্ছ। তো এইভাবেই পেমেন্টটা ঠিক করতে হবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার এই যে বুক টিকিট, ম্যাক্সিমাম জার্নি টাইম 2 ঘন্টা, জার্নি শুড কমেন্স উইদিন 12 আওয়ার্স অফ বুকিং টাইম অফ দ্য ডে বুকিং। 12 ঘন্টা আগে তোমরা টিকিট বুক করতে পারবে এবং টিকিট বুক করার পর 12 ঘন্টা তোমাদের কিন্তু 12 ঘন্টার মধ্যে যাতায়াতটা করতে হবে। তো চলো আমি এখানে বুক করে দেখাচ্ছি। বুক টিকিট বলে অপশানটাতে মারছি, আমাদের কাছে পেমেন্টের একটা গেটওয়ে চলে আসবে। এই পেমেন্টটা কিন্তু তোমরা তোমাদের ইউপিআই পেমেন্ট, কার্ড পেমেন্ট, যে কোনো ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে এসবিআই পেমেন্ট ব্যাঙ্ক চলে এসছে, এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং। সবার নিচে তোমরা এখানে ইউপিআই দেখতে পাবে। এই ইউপিআইটাতে ক্লিক করলেই তোমরা তোমাদের এখানে ইউপিআইয়ের এখানে একটা ইউপিআই কিউআর কোড ভায়া ইউপিআই আইডি, ঠিক আছে, কিউআর কোড যদি তোমরা মারো, কিউআর কোড, ইউপিআই করলে ইউপিআই, তোমরা কিউআর কোড যেহেতু মেরেছি, এখানে আমাদের কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট আমি করে দিয়েছি, একটুখানি অপেক্ষা করতে হবে পেমেন্টটা সাকসেসফুল হয়ে টিকিটটা জেনারেট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমি পেমেন্ট কিন্তু করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমার টিকিট জেনারেট হয়ে যাবে। তো পেমেন্ট হয়ে গেছে, সাকসেসফুল স্ট্যাটাস দেখতে পেয়েছি আমি। এখানে এবার ওকে করে দিলেই আমার কিন্তু এবার পেমেন্টটা হয়ে গিয়ে রিটার্ন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্মের কাছে চলে যাবে, অর্থাৎ টিকিটের কিউআর কোড আমার কাছে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ আমার টিকিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের একটা কিউআর কোড আছে, দেখতে পাচ্ছ আমার কিউআর কোডের টিকিট, ঠিক আছে। এই টিকিট দিয়ে কিন্তু আমাদেরকে এবার গন্তব্যে যেতে হবে। এবং তোমরা সকলেই জানো যে যখন আমরা এক্সিট হই তখন কিন্তু একটা আমাদের গেট করা থাকে, এবং সেই গেটেতে কিন্তু আমাদেরকে এই কিউআর কোডটা শো করালে মোবাইল ফোন থেকে, তাহলে কিন্তু আমরা সমস্তটা
এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আমাদেরকে এক্সিট হতে হবে। তো আমি এখানে ক্লোজ করছি। দেখতে পাচ্ছ এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসের কাছে এই যে কিউআর কোডটার জন্য আমাদেরকে এই জায়গাটা ঠিক চার্জ করতে হবে, হলেই কিন্তু কিউআর কোডটা আমাদের সামনে চলে আসবে। এরপর কিন্তু আমরা জার্নি করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করছি।